সামনেই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম। সেই গ্রুপ ডিতে আসবে 30টা রিজনিং কোশ্চেন। সেই 30-এ 30 পেতে গেলে দরকার প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের করাবো 2রা ডিসেম্বর 2025 শিফট 2তে যে কোশ্চেনটা এসছে আরআরবি গ্রুপ ডিতে, সেই কোশ্চেনটার রিজনিং পোর্শনটার পুরো সলিউশন। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। তবে এই ভিডিওটা বলে রাখছি শুধুমাত্র আরআরবি গ্রুপ ডির জন্য, স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট নয়, সামনে রেলের যে কোনো পরীক্ষায় কিন্তু এই রকম ধরনের প্রশ্নই আসবে। তাই ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু নতুন ব্যাচ 2026 মিসলেনিয়াসের কিন্তু চালু হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে, তোমরা ভর্তি হলেও হতে পারো। কি বৃত্তান্ত, তার জন্য অবশ্যই আমাদের যে নাম্বারটা আছে সেখানে কিন্তু তোমাদের কল করতে পারবে। আর এছাড়াও আছে আমাদের এসএসসি জিডি ব্যাচ 2027-এর জন্য, অর্থাৎ 2027 স্টুডেন্টের জন্য যে ব্যাচটা স্টার্ট হয়ে গেছে, সেই ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট। সেখানে আমি কিন্তু রিজনিং পড়াচ্ছি। এছাড়াও আরও কিছু ব্যাচ আছে, সেই ব্যাচগুলো হচ্ছে 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0 এবং 0 to Pro রিজনিং 6.0। সেই রিজনিংয়ের দায়িত্ব পড়েছে আমার ওপরে। রিজনিং 6.0-তে অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। বাকি সাবজেক্টগুলো ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে জিএসে যে টোটাল 10খানা সাবজেক্ট আছে, কেউ না কেউ পড়েছো একাডেমিক ইয়ারে, কিন্তু রিজনিং কখনো পড়োনি। কিভাবে তোমরা পরীক্ষায় অ্যাপ্রোচ করবে সেটা দিয়ে আমরা তোমাদের শেখাবো। এছাড়াও আছে আমাদের ব্যাচগুলো, একটু দেখে নাও। জেনারেল সায়েন্স 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2026 রেলওয়ে স্টুডেন্টদের জন্য, এসএসসি স্টুডেন্টদের জন্য এসএসসি ফাউন্ডেশন 2026 এবং আছে পুলিশ ফাউন্ডেশন 2026। ব্যাচের সুবিধাগুলো বলতে গেলে ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ যেখানে যেখানে অবস্থা খারাপ তোমাদের, সেই জিনিসগুলোকে পূরণ করা হবে। তারপরে ব্যাচটা এগোনো হবে। আপডেটেড কন্টেন্ট 3 থেকে 4 বছরের মধ্যে কোশ্চেনগুলো কি তোমাকে নিয়ে সলিউশন করানো হবে, কিভাবে অ্যাপ্রোচ হচ্ছে সেগুলোকে করানো হবে। যেখানে কনসেপ্ট দরকার সেখানে কনসেপ্ট, যেখানে শর্টকাট প্রয়োজন সেখানে আমরা শর্টকাট করব। সমস্ত এক্সাম কভার হয়, রেল, এসএসসি। লাইভ ক্লাস হবে আনলিমিটেড ভিউজের জন্য, থাকবে প্রাইভেট ডাউট সলভ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক আজকের সেশন। আজকের সেশনের প্র্যাকটিস সেটের নাম হচ্ছে আরআরবি গ্রুপ ডি সিবিটি 1, 2রা ডিসেম্বর 2025 শিফট 2। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখেই তোমার যখনই পেপারটা পড়বে, ফার্স্ট কোশ্চেন দেখেই তাড়াহুড়ো করবে, একদম নয়। কি জিনিস দিয়েছে দেখো, এখানে দিয়েছে অ্যানালজি। স্যার অ্যানালজি মানে কি? সাদৃশ্য। কি করে বুঝলেন অ্যানালজি? কোশ্চেনের প্যাটার্ন দেখো, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেইটিকে নির্বাচন করুন যা একই লজিক অনুসরণ করে। লজিক মানে যে প্যাটার্নে আছে সেই প্যাটার্নটাকে অনুসরণ করছে, অর্থাৎ সাদৃশ্য মানে অ্যানালজি। অর্থাৎ প্রথম যে লাইনে মেনি থেকে MYN যে প্যাটার্নে আছে, সিমিলার প্যাটার্ন উইং এর ক্ষেত্রে লাগাবে। যে প্যাটার্ন এখানে লাগাবে সেখানে 4টের মধ্যে যে কোনো একটা হবে। একটা জিনিস লক্ষ্য করে, খুব একটা ভালো করে জিনিস একটা লক্ষ্য করো, মেনির ভেতরে যে 4টে আমার লেটার আছে MANY, সেই 4টে লেটারে কিন্তু পরেতে আছে, সিমিলার 4টে লেটারই কিন্তু এখানে আছে। সিমিলারলি WING উইং এর ভেতরে যে 4টে লেটার আছে, একইভাবে GWNI একই 4টে লেটার, এখানেও একই 4টে লেটার। তাহলে দেখে কি বোঝা যাচ্ছে যে লেটারগুলোর পজিশনগুলো অদল বদল হয়েছে। কিভাবে পজিশন অদল বদল হয়েছে চলো দেখা যাক। জাস্ট নাম্বারিং করবো। দেখো এম ফার্স্টে আছে, তাহলে 1। এমটা কত নম্বরে গেছে? 2 নম্বরে। এমটা কত নম্বরে গেছে? 1 নম্বরে। এখানেও দেখো 1 2 1, তার মানে এই 4টে অপশনের মধ্যে আমাকে 121 খুঁজতে হবে। তাহলে খোঁজো 1 2 4, তাহলে 1 2 4 124 চলে এসছে, হবে না। 1 2 4 এটাও হলো না। 1 2 1 এটা হবার চান্স আছে। 1 2 1 এটা হবার চান্স আছে। তার মানে আমরা প্রথমটা চেক করেই আমরা বুঝতে পারলাম যে অপশন এ আর অপশন বি জিন্দেগিতে হবে না। তাহলে চলে যাব নেক্সটেরটা। দেখো এ আমার দ্বিতীয় নম্বর, এ এখানে কত নম্বর? 4 নম্বর। এখানে কত নম্বর? 3 নম্বর। এখানে দ্বিতীয় নম্বর আই 4 নম্বর, এখানে 3 নম্বর, তার মানে 243। 2 নম্বর 3 নম্বর, সরি এটাকে কেন চেক করছি? একে আমি চেক করব না, সি আর ডি এর মধ্যে চেক করব। দেখো 2 4 3 এটা হতে পারে। 2 4 2 242 চলে এসছে, এটা হবে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা অপশন সি মারবো। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কাছে চলে এসছে। সেই কোশ্চেনটাকে আমরা কি বলছি? সেটা হচ্ছে আমাদের স্লগিজম থেকে দিয়েছে। অল ডেনিমস আর ট্রাউজার, সব ডেনিম হয় ট্রাউজার। অল ট্রাউজার্স আর শুজ। ফার্স্টে আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে সিলজিজমটা সলভ করবো আমরা। অল ডেনিমস আর ট্রাউজার, এই যে ডেনিম আছে, ডেনিমটা হচ্ছে আমার ট্রাউজার। অল ট্রাউজার আর শুজ, অল ট্রাউজার আর শুজ।
সাম শুজ আর ট্রাউজার, দেখো শু থেকে ট্রাউজারে আসছে, সাম শুজ আর ট্রাউজার্স 100% ট্রু। অল ডেনিম আর শুজ, অল ডেনিম আর শুজ 100% ট্রু। তাহলে বোথ কনক্লুশন 1 and 2 আর সাফিসিয়েন্ট, বোথ কনক্লুশন 1 and 2 and ফলোজ। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের চারটির অক্ষরগুচ্ছ জোড়ার মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং একইভাবে একটি দল গঠন করে, কোন অক্ষরগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? কোন অন্তর্ভুক্ত নয়? আগেরটা কি দিয়েছিল? আগেরটা দিয়েছিল দেখো ফার্স্ট কোশ্চেন আমি যদি লক্ষ্য করি তাহলে দিয়েছিল অনুসরণ করে, আর থার্ড কোশ্চেন যদি আমি লক্ষণ করি তাহলে দিচ্ছে অন্তর্ভুক্ত নয়। তার মানে এটা দিয়েছে আমাদের ক্লাসিফিকেশন অথবা অড ওয়ান আউট। মানে তোমাকে চারটি অপশনের মধ্যে তিনটি অপশন একই সিমিলার প্যাটার্নে আছে, একটা অপশন ওই সিমিলার প্যাটার্নের বাইরে, যেটা বাইরে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো যখনই এরকম জিনিস পাই তখনই আমাদের প্রত্যেক কটাতে লেটারের প্লেস ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে 10, 13, 8, 11, তাহলে বুঝতেই পারছো 10 থেকে +3 13, 8 থেকে 11 +3, এখানে 6, 9 +3, এখানে আছে 4, 7 +3। তারপরে দেখো +3 +3 +3 +3, এখানে এইচ মানে হচ্ছে 8, 12 +4, 6, 10 +4, 2, 5 দেখো +3। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। স্যার কেন? এটা চেক করলেন না কেন? দেখো তিনটের মধ্যে দুটো সিমিলার প্যাটার্ন পেয়ে গেছি, একটা আলাদা। আমরা জানি এটাই অ্যান্সার হবে, কেন কি আমাদের মধ্যে তিনটে সিমিলার প্যাটার্ন থাকার কথা, একটা আলাদা। আলাদা তো একটাই থাকবে, তাহলে দুটো সিমিলার যদি পাই একটা যদি আলাদা হয় তাই সেই আলাদাই দেয় অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি অ্যান্সার কি আছে। শান্তনু বলে একজন ভদ্রলোক বা একজন ছেলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 4 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার, তারপর সে আবার ডান দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার, সে পুনরায় ডান দিকে মোড় নিয়ে 10 কিলোমিটার গাড়ি চালায়, শেষে সে আরো একবার ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার গাড়ি চালিয়ে পি বিন্দুতে থামে। পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব এবং কোন অভিমুখে গাড়ি চালাতে হবে? দেখো যখনই একজন লোক যাত্রা শুরু করে এবং সে ডান দিক বাঁ দিক করতে থাকে তখন আমরা উইদাউট ডায়াগ্রাম দিয়ে আঁকাবার চেষ্টা করি। তাহলে কি দিয়ে করব? NESW দিয়ে। তাহলে NESW। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 4 কিলোমিটার গাড়ি চালায়। উত্তর দিক মানে হচ্ছে নর্থ, এন মানে নর্থ, ই মানে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে ওয়েস্ট। এন মানে নর্থ মানে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। উত্তর দিকে আমার 4 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয়, তাহলে ডান দিকে মোড় নিয়ে কত চালায়? 5 কিলোমিটার গাড়ি চালায়। তারপর সে আবার ডান দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে সে আবার পুনরায় ডান দিকে মোড় নিয়ে 10 কিলোমিটার গাড়ি চালায়, শেষে সে আরো একবার ডান দিকে মোড় নিয়ে আরো একবার ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার গাড়ি চালায়। তাহলে টোটাল কত হলো? ওপর নেজগুলো যোগ করো, এইখানে 5 থাকলো, 7 থাকলো, 10 থাকলো। নর্থের সাথে সাউথ আমার মাইনাস হবে, ইস্টের সাথে ওয়েস্ট আমার মাইনাস হবে। তাহলে 7 থেকে 7 যদি মাইনাস যায় তাহলে 0, 0 লেখার দরকার নেই। 10 থেকে 5 যদি যায় মাইনাস তাহলে 5 অ্যান্সার হবে, এবং 5টা যেটা বড় তার তলায় লিখবো। এবার তাহলে অ্যান্সার হওয়া উচিত আমার 5 কিলোমিটার ওয়েস্ট অথবা 5 কিলোমিটার ইস্ট। তাহলে দেখো 5 কিলোমিটার নর্থ হলো না, 9 কিলোমিটার সাউথ হলো না, সরি 5 কিলোমিটার নর্থ হবে না, 5 কিলোমিটার ইস্ট হবে। স্যার ইস্ট কেন দিয়েছে? বাকি দুটো তো হওয়ার কোনো কারণই নেই, কেন কি 4 9 দিয়েছে, কেন ইস্ট কেন দিয়েছে? ভালো করে বুঝবার চেষ্টা করো। স্যার আপনার তো ওয়েস্ট বেরিয়েছে, কিন্তু ইস্ট কেন অপশনে আছে? NESW সবসময় দেয় হচ্ছে উত্তর, কোন ডাইরেকশনটা দেখো দিক একই থাকবে, সরি ডিরেক্ট মানে ডিস্টেন্সটা একই থাকবে, ডাইরেকশনটা খালি চেঞ্জ হয়ে যায়। NESW অলওয়েজ দেয় হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। স্যার এখানে প্রাথমিক অবস্থান হচ্ছে আমার এ বিন্দু, অন্তিম অবস্থান হচ্ছে আমার পি বিন্দু। তাহলে এ থেকে পি এর দিকে আমাকে ডাইরেকশন দিয়েছে এবং সেই ডাইরেকশনটা কত বেরিয়েছে? 100% আমার ওয়েস্ট বেরিয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার বলে দিয়েছে
How far and towards which direction should he drive in order to reach point A again? সে পুনরায় এখন সে কোথায় আছে? এ পি বিন্দুতে আছে। সে পুনরায় এ বিন্দুতে ফিরতে চায়, অর্থাৎ পি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরতে চায়। তাহলে মুখটা নিশ্চয়ই ঘোরাতে হবে। তাহলে ওয়েস্টের উল্টো দিক কি হবে? ওয়েস্টের উল্টো দিক হয় ইস্ট। তাই জন্যই অ্যান্সার হচ্ছে আমার 5 কিলোমিটার টুয়ার্ড ইস্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার সিরিজ বা নিউমেরিক্যাল সিরিজ বলা যেতে পারে। এই কোশ্চেনগুলোতে কি দিয়েছে? একটা এরকম তোমাদের সিরিজ দিয়ে দেবে এবং একটা কথা বলে দেবে যে সমস্ত সংখ্যা শুধুমাত্র এক অক্ষরের সংখ্যা, আর একটা বলে দেবে যে গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে করতে হবে, মানে লেফট থেকে শুধুমাত্র রাইটে করতে হবে, রাইট দিক থেকে লেফটে কিন্তু করবো না, শুধুমাত্র লেফট দিক থেকে রাইটে বলবে, যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। চলো বলে দিয়েছি এমন কতগুলি জোড় সংখ্যা খুঁজতে হবে। জোড় মানে এমন কতগুলি জোড় সংখ্যা খুঁজতে হবে যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা আছে, যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। তার মানে আমাদের প্যাটার্নটা কি বার করতে হবে? বিজোড় দিয়ে স্টার্ট হবে, জোড় জোড়, বিজোড় জোড় জোড়, এরকম প্যাটার্ন থাকবে। তাহলে চেক করব, দেখো বিজোড় সংখ্যা কোথায়? বিজোড় সংখ্যা মানে হচ্ছে যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে না, জোড় সংখ্যা মানে হচ্ছে যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে বিজোড় সংখ্যার উদাহরণ হচ্ছে তোমার 1, 3, 5, 7, 9, আর জোড় সংখ্যার উদাহরণ হচ্ছে তোমার 2, 4, 6, 8 এবং প্রত্যেক কটাই সিঙ্গেল ডিজিটের সংখ্যা। তাই এরপরে তুমি যদি বলতে পারো স্যার 11 তো হয়, 13 তো হয়, হ্যাঁ সেগুলো বিজোড় সংখ্যা, বাট সেখানে এইগুলো কাজে লাগবে না, কেন কি সেগুলো সব কটা সিঙ্গেল ডিজিট নয়, সেগুলো ডাবল ডিজিটে চলে আসছে। তাহলে চলে যাব আবার এখানে বিজোড় দিয়ে স্টার্ট। দেখো ফার্স্ট বিজোড়, বিজোড়ের পরে দুখানা জোড় থাকবে, হচ্ছে না। 3এরটাও বিজোড়, বিজোড়ের পরে দুখানা জোড় থাকছে, হচ্ছে না। 9টাও বিজোড়, বিজোড়ের পরে দুখানা জোড় থাকবে, হবে না। দেখো বিজোড়, বিজোড়ের পরে আবার দুখানা জোড়, হচ্ছে না। বিজোড়ের পরে দুখানা জোড়, হচ্ছে না। বিজোড়ের পরে দুখানা জোড়, হচ্ছে না। বিজোড়ের পরে দুখানা জোড়, দেখো ফার্স্ট এইটা এলো 1, 4, 8, বিজোড়ের পরে দুখানা জোড়, বিজোড়ের পরে দুখানা জোড়, হচ্ছে না। বিজোড়ের পরে দুখানা জোড়, আবার হচ্ছে না। বিজোড়ের পরে দুখানা জোড়, দেখো 5, 6, 4, বিজোড়ের পরে দুখানা জোড়। বিজোড়ের পরে দুখানা জোড়, 5, 8, 4, বিজোড়ের পরে দুখানা জোড়। তাহলে এরকম কতগুলো প্যাটার্ন আছে? এরকম আমার 3খানা প্যাটার্ন আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ভুল করতে কাউন্টিং হয় তাহলে গেল। নেক্সট কেস দেখা যাক কি আছে। দেখো এর অর্থ আমাকে প্লাস দিয়েছে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন। বি এর অর্থ আমাকে গুণ দিয়েছে, সি এর অর্থ আমাকে প্লাস দিয়েছে, ডি এর অর্থ মাইনাস দিয়েছে। এ এর অর্থ ভাগ, বি এর অর্থ গুণ, সি এর অর্থ প্লাস, ডি এর অর্থ মাইনাস। তবে নিচের প্রশ্নবোধক চিহ্নে কি হবে? ম্যাথমেটিক্যাল অপারেশন। 10, বি এর জায়গায় কি লিখবো? গুণ লিখবো। 2, সি এর জায়গায় কি লিখবো? সি এর জায়গায় প্লাস লিখবো। 7, ডি এর জায়গায় কি লিখবো? ডি এর জায়গায় মাইনাস লিখবো। 8, এর জায়গায় কি লিখবো? ভাগ লিখবো 2। তাহলে করলো দেখো 10 দুগুণে 20 প্লাস 7 মাইনাস 8 ভাগ 2 মানে 4। তাহলে 20, 27, 27 থেকে 4 বাদ দিলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কেস আবারও তোমার চলে এসছে সিলক্স বা সিলকিজম। অল চালান আর ট্যাক্সেস, সমস্ত চালান হচ্ছে আমার ট্যাক্সেস, সমস্ত চালান হচ্ছে আমার রিবেট। তাহলে রিবেটটা এরকমও হতে পারে, অথবা অর দিয়ে দুটো ছবি হতে পারে, চালান ট্যাক্সেস আর চালান রিবেট। কেন কি রিবেট আর ট্যাক্সেসের অ্যাকচুয়াল জায়গাটা জানি না, দুটোই আমার হতে পারে। তাহলে কি দিয়েছে? কিছু ট্যাক্স হলো রিবেট। এই ছবিতে দেখো কিছু ট্যাক্স হলো রিবেট, ভেতর থেকে বাইরে থেকে ভেতরে আসছে, কিছু ট্যাক্স হলো রিবেট। তাহলে কিছু যখন দিয়েছে দুটোর ক্ষেত্রেই টুক। সকল রিবেট হলো চালান, রিবেট কোনোদিনও চালান হবে না, সকল রিবেট কোনোদিনও চালান হবে না। 100% ট্রু, দুটোই আমার শক্তি, বোথ কনক্লুশন ট্রু। কেন কি দেখো দুটো ছবিতেই কিন্তু সিমিলার মিলে যাচ্ছে। সকল রিবেট হলো চালান, এটা কোনোদিন হতে পারে না। সকল রিবেট হলো চালান, এটা কোনোদিন হতে পারে না। নেক্সট কোশ্চেন, নিচের কোন অক্ষর সংখ্যাগুচ্ছ একটি প্রদত্ত সিরিজটিকে যৌক্তিকভাবে সম্পূর্ণ করে প্রশ্নবিজেক স্থানে কারাগারে? পাতিকথা সিরিজ দিয়েছে। যখনই সিরিজ থাকবে, আমি লেটার থাকলে আমি একটা কথাই বলেছি, বারবার একটা কথাই বলি। কি কথা সেটা? সেটা হচ্ছে তোমাদের
প্রত্যেক কটা আমাদের লেটারের প্লেস ভ্যালু তোমাকে বসাতে হবে। তাহলে এখানে 11 আছে, এখানে 14 আছে, এখানে 17 আছে, এখানে 20 আছে। তাহলে 11 আর 3 14 আর 3 17 আর 3 20 আর 3 23। 23 মিন্স হচ্ছে আমার ডাব্লু। সি কাটলো, বি কাটলো। দেখো ডাব্লুর পরে ওয়াই আছে, ডাব্লুর পরে ওয়াই আছে, তাই সেকেন্ডটা আমি চেক করব না, চলে যাব আমি নাম্বার চেক করতে। দেখো 17, 3 20, 3 23, 26, 26 আর 3 অবশ্যই 29 হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার কেন ওয়াই চেক করলেন না? কেন কি ওয়াই চেক করে লাভ কি? দুটো অপশনেই আমার সিমিলার জিনিস আছে। প্রথমটা ডাব্লু দিয়ে স্টার্ট, এটুকু জানি, তাহলে ডাব্লু আমি চেক করে নিলাম, তারপরে আমি নাম্বার চেক করতে গেলাম। প্রশ্ন যখন দেখবে অ্যাপ্রোচটা শেখার চেষ্টা করো, যে কোশ্চেন পেলাম সঙ্গে সঙ্গে উত্তর করছি নয়, ওটাতেও হবে, কিন্তু এই 1 সেকেন্ড বাঁচানো, এই 30টা কোশ্চেন থেকে যদি 30 সেকেন্ড বাঁচাতে পারো তাহলে বেটার হয়। চলো, কেন কি রেলে এখনো পর্যন্ত রেলে তোমাদের সেকশনাল টাইমিং দেয়নি, এসএসসি যেটা আস্তে আস্তে ইনক্লুড করে দিয়েছে। যখনই রেলে টাইমিংটা ইনক্লুড করবে তখনই তোমাদের প্রবলেম হতে শুরু করবে, কেন কি তখন আর কোশ্চেন বাঁচিয়ে কোনো লাভ নেই, তখন হচ্ছে কম টাইমের মধ্যে তোমাকে করতে হবে। দেখো বেস্ট টিএসবিই, দেখো সেম জিনিস দিয়েছে, কিন্তু সেম জিনিস দিয়েছে, সেম জিনিস আছে, কোনটা এমনটি বেছে নিন, এটা তোমাদের থাকবে হোম টাস্ক। কেন কি এরকম সিমিলার টাইপের একটা কোশ্চেন করিয়ে দিয়েছি, কিভাবে করতে আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট আমি নাম্বারিং করব। যেমন এখানে আমি চেক করব, দেখো বি 1 নম্বর পজিশনে আছে, বি 3 নম্বর পজিশনে আছে, বি 1 নম্বর পজিশনে আছে, তার মানে এটা হলো 131। দেখো 131 কোথায় তোমার আছে তোমাকে খুঁজে বার করতে হবে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে 5 6 2 8 7 4 3 সংখ্যার প্রতিটি অক্ষর বাম দিক থেকে ডানে আরোহী ক্রমে সাজাতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আরোহী ক্রম? মানে অ্যাসেন্ডিং অর্ডার। আরোহী ক্রমের অর্থ হচ্ছে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়তে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম সাজানো হয়েছে, তবে মূল সংখ্যার তুলনায় কতটি অঙ্কের অবস্থান, কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে আনচেঞ্জড কতগুলো থাকবে? তাহলে লেখো 5 6 2 8 7 4 3। তাহলে কি বলে দিয়েছি? অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সবার ছোট কে আছে? 2, তারপরে কে আছে? 3, তারপরে কে আছে? 4, তারপরে কে আছে? 5, 6 7 8। দেখো কোন স্থান পরিবর্তন হয়েছে? দেখো 5 স্থান পরিবর্তন হয়েছে, 6 স্থান পরিবর্তন হয়েছে, 2 স্থান পরিবর্তন হয়েছে, 8 হয়েছে, 7 হয়েছে, 4 হয়েছে, 3 হয়েছে। তাহলে এরকম কোনো কিছু নেই যার স্থান পরিবর্তন হয়নি। আমাকে জিজ্ঞেস করেছে কতগুলি স্থান অপরিবর্তিত আছে, মানে এমন কোনো সংখ্যা নেই যার স্থান অপরিবর্তিত আছে। তাহলে অপশন হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, তার মানে হচ্ছে নান। সিমিলার জিনিস লেটার সিরিজ, যখনই আমরা লেটার সিরিজ পাই সবার ফার্স্ট আমাদের ধারণা কি থাকে? যে লেটারে প্লেস ভ্যালুগুলো বসাও। তাহলে আই মানে হচ্ছে আমার 9 12 15 18, 3 3 করে বাড়ছে, 18 আর 3 21। 21 মিন্স ইউ দিয়ে স্টার্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 মিন্স ইউ দিয়ে স্টার্ট, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রিধিমা তার ক্লাসের ওপর থেকে 18তম স্থানে আছে এবং নিচ থেকে 43তম স্থানে, অর্থাৎ তোমাদের কতজন স্টুডেন্ট আছে ওই ক্লাসে? অর্থাৎ একটা ক্লাসে রিধিমা বলে একটি মেয়ে আছে, সে টপ থেকে অর্থাৎ প্রথম থেকে তার স্থান হচ্ছে 18তম, নিচ থেকে তার অর্থাৎ পেছন দিক থেকে যদি কাউন্ট করা হয় তাহলে স্থান 43তম। তাহলে টোটাল কতগুলো আছে শিক্ষার্থী আছে? তাহলে টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট, লেফট প্লাস রাইট মাইনাস 1। লেফট মানে কত স্যার? লেফট মানে হচ্ছে আমার 18, রাইট মানে কত? 43 মাইনাস 1। স্যার এখানে কেন লেফট আর রাইট নিলেন? আচ্ছা তো স্যার টপ আর বটম যেটা খুশি বসাতে পারো, তোমার যদি ইচ্ছা হয় লেফটটাকে তুমি টপ ধরতে পারো, রাইটটাকে তুমি বটম ধরতে পারো, একটা ধরলেই হলো। লেফট প্লাস রাইট মাইনাস 1 অথবা টপ প্লাস বটম মাইনাস 1, দুটো একই জিনিস। তাহলে করলে কত হয়? 8 আর 3 11, 11 মাইনাস 1 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 4 5 6 61 মাইনাস 1, সরি অপশন 60 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি নয়, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার,
অপশন 60, অপশন এ 60 ইজ দ্য রাইট অ্যান্সার। আর 3 11, 4 5 6 61 মাইনাস 1 60 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো নাম্বার সিরিজ দিয়েছে 310, 320, 321, 331, 332, 342। 310 থেকে 320 গেলে +10 হয়, 320 থেকে 321 গেলে +1, আবার +10, আবার +1, আবার +10, তার মানে অবশ্যই +1 যাবে, তাহলে 343 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তোমাদের গ্রুপ ডি লেভেলে যে সমস্ত কোশ্চেন আসে না, সেখানে যদি সিলে মিস্টেক করো প্রথমেই বাদ। কোশ্চেন পারবে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু যে কোশ্চেনগুলো পারছো সেই কোশ্চেনগুলো কিন্তু সিলি মিস্টেক করা যাবে না, কেন কি পরীক্ষার টাইমে বসে সিলি মিস্টেক হয়। ওই সিলি মিস্টেক থেকে বাঁচানোর জন্যই প্র্যাকটিসটা দরকার, তাই যাতে সিলি মিস্টেক যাতে না হয় প্লিজ চেষ্টা করো সেটাই। নেক্সট কোশ্চেন। দেখো নিচে দেওয়া 5টি 3 অক্ষরের সংখ্যার উপরে ভিত্তি করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। কি প্রশ্ন? 548, 658, 254, 359, 414, এই 5টা সংখ্যা দিয়েছে। বলে দিয়েছে কি দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ক। আচ্ছা দ্বিতীয় বৃহত্তম, তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যাকে দেখো 714 সবচেয়ে বৃহত্তম সংখ্যা, দ্বিতীয় বৃহত্তম মানে 658, তার দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 5, 5 অঙ্ককে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 254, সংখ্যার তৃতীয় অঙ্ক দিয়ে, তৃতীয় অঙ্ক মানে 4 দিয়ে গুণ করলে গুণফল কত আসে। দেখো কোশ্চেনের মধ্যে কিছু ছিল, এরকম লেভেলের কোশ্চেনে কিন্তু তোমরা পেতে চলেছো, কেন কি এটা 2025 সালের আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন, রিসেন্ট হয়ে যাওয়া কোশ্চেন। সেম পুরো প্র্যাকটিস সেটটা, পুরো পিওয়াই কিউটা নিয়ে এসেছি, এই পার্টিকুলার শিফটে এই কোশ্চেনগুলোই এসেছিল। নেক্সট কোশ্চেন। নিচের সমীকরণে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, এটা প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, অর্থাৎ ভাগের জায়গায় গুণ দেব, গুণের জায়গায় ভাগ দেব, প্লাসের জায়গায় মাইনাস দেব, মাইনাসের জায়গায় প্লাস দেব। তাহলে 428 ভাগের জায়গায় আমি দেব গুণ 2, প্লাসের জায়গায় আমি কি দেব মাইনাস দেব। 183 গুণের জায়গায় দেব ভাগ 3, মাইনাসের জায়গায় দেব 127 প্লাস। তাহলে করব 4টা। দেখো একটা জিনিস দেখো, এখানে আমি কিন্তু আর ইউনিট ডিজিট খাটাতে পারবো না, ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা 1 2 1 2 সিমিলার আছে, তাই খাটাতে পারবো না। 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 রাখে 5, 4 দুগুণে 8 মাইনাস 3 6 18, 3 1 3 প্লাস 127, 6 এর সাথে 13, 5 আর 2 7 রাখে 8, 8 রাখে 9 মাইনাস 61, তাহলে 1 কত হলে 3 হয়, 2 হলে 6 আর 2 8 9, 922 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 922 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটি নির্দিষ্ট কোড ভাষায় ক্লয়ের কোড হচ্ছে 3948, ফ্লয়ের কোড হচ্ছে 9748, ওই ভাষায় এফ এর কোড কি? হোয়াট ইজ দ্য কোড অফ এফ? দেখো এফ এর কোড যদি জানতে চাই তাহলে অবশ্যই ফ্ল থেকে আসবে, ক্ল থেকে তো এফ নেই, ক্লতে তো এফ নেই, তাই ক্ল থেকে আসার কোনো সম্ভাবনাই নেই, ফ্ল থেকেই আসবে। তাহলে 9748 দিয়ে আনসার হবে। দেখো 9748 চারটে অপশনের মধ্যেই আছে। ক্লয়ের মধ্যেও সি এল এ ডাব্লিউ আছে, এখানেও এল এ ডাব্লিউ আছে। দেখো এখানে 948 আছে, 948, এখানেও দেখো 948 আছে, তাহলে আর আলাদা কথা 7, এখানে আলাদা কোথায় 3, তার মানে 100% সি ইজ ইকালস টু 3, এফ ইজ ইকালস টু 7, এফ ইজ ইকালস টু 7, তাহলে অ্যান্সার হবে অপশন এ 7 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ 7 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 46 56 10, 22 33 11, দেখো তো এই দুটোর সাথে, অর্থাৎ 46 সাথে যদি 10 যোগ করি তাহলে 56 আসে, 22-এর সাথে 11 যোগ করলে 33 আসে। অর্থাৎ প্যাটার্নটা আমরা বলতে পারি, কি বলতে পারছি? ফার্স্ট প্লাস থার্ড ইজ ইকালস টু সেকেন্ড। 10 আর 4 14 হচ্ছে না, 4 আর 2 6 হচ্ছে না, 5 5 10
হচ্ছে না, 15-5-20, অপশান ডি ইজ ইয়াস তো রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিস্টার আকাই বিন্দু এ থেকে শুরু করে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে তিনি ডান দিকে মোড় নিয়ে 15 কিলোমিটার গাড়ি যান, আবার ডান দিকে মোড় নিয়ে 24 কিলোমিটার গাড়ি চান, তারপরে তিনি আবার ডান দিকে মোড় নিয়ে 29 কিলোমিটার গাড়ি চালান। তিনি শেষবারের মতন ডান দিকে মোড় নিয়ে 19 কিলোমিটার গাড়ি চালিয়ে বিন্দু পিতে পৌঁছেছিলাম। একটু আগেই এনইএসডব্লিউ দিয়ে করে দিয়েছিলাম। কে করেছিল? শান্তনু ঘোরাফেরা করছিল। এখানে মিস্টার আকাই ঘোরাফেরা করছে। যেই ঘোরাফেরা করুক, ছেলে মেয়ে যেই ঘোরাফেরা করুক, একজন যদি ঘোরাফেরা করে এবং বলে দেওয়া থাকে যে প্রথম দিকটা যদি দেওয়া থাকে, তারপরে বামে ডানে যদি করা থাকে, তাহলে ওই পজিশনে আমরা কি করব? এই টাইপের কোশ্চেনগুলোতে আমরা এনইএসডব্লিউ অ্যাপ্লাই করব। এটা তোমাদের রইবে বাড়ির টাস্ক, কেন কি আজকেই একটা করিয়েছি। চলো নেক্সট কোশ্চেন আমাদের, এখন পরীক্ষা দিতে যাওয়া মানে সিটি ম্যানেজমেন্ট আসবে, যে কোনো এক্সাম দিতে যাও, স্টেট দাও, সেন্ট্রাল দাও, যে কোনো এক্সাম দিতে যাও কিন্তু তোমাদের আসবে। বলে দিয়েছে কতজন আছে, DEFGLMNN, উত্তর দিকে মুখ করে একটি সোজা লাইনে বসে আছে। কতজন আছে? 3 3 6 আর 7 জন আছে। তাহলে 7 জনকে বসাও, 1 2 3 4 5 6 আমার 7। এটা সোজা লাইনে বসে আছে। ডি এর বাম দিকে কেউ বসে নেই, তাহলে ডি এর বাম দিকে কেউ বসে নেই, তার মানে ডি এর বাম দিকে কেউ বসে নেই, তাহলে ডিটাকে এখানেই বসবে। ডি এর বাম দিকে কেউ বসে নেই, সবাই ডি এর ডান দিকে বসে আছে। ডি এবং জি এর মধ্যে মাত্র 4 জন বসে আছে, 1 2 3 4, 4 জন বসে আছে। এম এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে, এম এর ডান দিকে মাত্র 1 2 3 3 জন বসে আছে। এল ই এর ঠিক বাম দিকে বসে আছে, তার মানে এলটা ই এর ঠিক বাম দিকে বসে আছে। এন এম এর নিকটতম প্রতিবেশী নয়, এনটা এম এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে পড়ে থাকলো এফ, এফ এখানে বসবে। লাইনের ডান প্রান্তে কে বসে আছে? এন বসে আছে। লাইনের ডান প্রান্তে কে বসে আছে? এন বসে আছে। যা বলেছে আমি তাই অ্যান্সার করলাম, এক্সট্রা কিছু ভাবার জিনিস নেই। নেক্সট কোশ্চেন, 312 310 306 300, এটা আর করলাম না, সিমিলার দিয়েছে দেখো, -2 -4, আর আমি বলছি না, বাকিটা তোমার নিজের কাজ। তার মানে আমরা কি কি হোম টাস্ক দিলাম ভাবো, একটা নাম্বার সিরিজ দিয়েছি, একটা ডিস্টেন্স ডাইরেকশন দিয়েছি, আর একটা দিয়েছি, টোটাল 3খানা হোম টাস্ক দেওয়া হয়েছে। চলো আরো একটা নাম্বার সিরিজ, চলো 23 কতলে 40 হয়, 3 আর 7 10, 2 আর 3 আর 4 17, 17 17 17, তাই তো, 7 আর 4 11, 5 আর 6 আর 7, 7 আর 4 11, 7 আর 8 আর 9, ঠিক আছে। তাহলে 91 প্লাস 17 কত হয়? 7 আর 8, 9 আর 10, 108 ইজ দ্য রাইট আনসার। 108 ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটা 17 17 আছে। তোমরা দেখে ভাবছো স্যার এত কোশ্চেন সোজা আসবে? ইয়েস, কোশ্চেন এরকম টাইপেরই আসে। তোমরা ভাবো যে কোশ্চেন কঠিন আসে, না, কোশ্চেন সোজাই আসে। কমেন্টে আমি লক্ষ্য করি যে স্যার এত সোজা কোশ্চেন আসবে না, তোমরা গিয়ে দেখবে এরকম টাইপের কোশ্চেনই আসবে। কঠিনটা কোথায় লাগে? ওই মহলে পরীক্ষা দেওয়ার সময়। কেন কি তুমি এখানে কোশ্চেন করছো, বিনা চাপে কোশ্চেন করছো, এরপরে তোমাদের এখান থেকে যখন টাইমটা আস্তে আস্তে শুরু কমবে, তোমাদের টাইম তো কমে, টোটাল টাইম থেকে আস্তে আস্তে পেছনের দিকে আসে, তখনই তোমাদের প্যালপিটেশন বাড়বে, হে এতগুলো টাইম হয়ে গেল, এটা আটকে গেল, আটকে গেল। এটা যাতে না হয়, পরীক্ষার সময় যাতে না আটকায়, এটাই তোমাকে চিন্তা করতে হবে সবসময়। নেক্সট কোশ্চেন, কোডের ব্লাড রিলেশন। নেক্সট কোশ্চেন আছে কোডের ব্লাড রিলেশন। আমাকে যে এই ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই প্লাস গুণ মাইনাস ভাগ এইগুলো আমাকে বলে দিয়েছে। তাহলে পি মাইনাস কিউ সলভ করো, এ মাইনাস বি এর ফেলো। পি এ হলো বি এর মাথা, পি হলো কিউ এর মাথা। পি কার মা? পি হচ্ছে কিউ এর মা। কিউ গুণ আর, এ হলো বি এর বোন, কিউ হলো আর এর বোন। কিউ কার বোন? কিউ হচ্ছে আর এর বোন। আর প্লাস এস, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর পিতা, আর হলো এস এর পিতা। আর কার পিতা? এস এর পিতা। এস ভাগ টি, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর ভাই, এস ভাগ টি মানে হলো এস হলো টি এর ভাই। এস কার ভাই? এস হচ্ছে আমার টি এর ভাই। এবার বলে দিয়েছে পি ভদ্র মহিলাটি টি এর কে হয়? টি এর বাবা, এটা টি এর বাবা, বাবার মা, টি এর বাবার মা, অপশন সি ইজ দ্য রাইট আনসার।
নেক্সট কোশ্চেন দেখো, আবারও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এ বি সি ডি ই এফ জি কেন্দ্রের দিকে মুখ করে, সবার ফার্স্টে সিস্টেম আঁকো। কেন্দ্রের দিকে মুখ করে কতজন বসে আছে? 3 3 6 রাখে 7 জন বসে আছে। এটা হচ্ছে আমাদের 6 জনের সিস্টেম। এটা হচ্ছে আমাদের 6 জনের সিস্টেম। 7 জন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 1 2 3 4 5 6 7 জন, 7 জনকে বসিয়ে ফেলেছি। বি এফ এর ঠিক বাম দিকে বসে আছে। আমি আবারও বলে দিয়েছি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে সবার প্রথমে দেখতে হবে যে কতজন ভদ্রলোক বসে আছে। সব থেকে বেশি কতবার উচ্চারণ হয়েছে দেখো, বি এফ একবার হয়েছে, সি এফ এর একবার হয়েছে, তাহলে এফটাকে বসানোর চেষ্টা করা যাক। বি এফ এর ঠিক বাম দিকে আছে, তাহলে এফ এখানে, বি এফ এর ঠিক বাম দিকে, এফ এর ঠিক বাম দিকে। সি এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, এফ এর ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে সি আছে। ঠিক আছে, চলো। ই বি এর বাম দিকে তৃতীয় স্থানে রয়েছে, বি এর বাম দিকে তৃতীয় স্থানে 1 2 3, 3 নম্বর স্থানে কে বসে আছে? ই বসে আছে, বি এর বাম দিকে তৃতীয় স্থানে। ডি এর ঠিক ডান দিকে বসে আছে, ডিটা এর ঠিক ডান দিকে বসে আছে, ডিটা এর ঠিক ডান দিকে বসে আছে। জি এর বাম দিক থেকে গণনা করলে তার মানে বসেনি কে? জি। জি এর বাম দিক থেকে গণনা করলে তার মানে গণনাটা এদিকে হবে। জি এবং ডি এর মধ্যে কতজন বসে আছে? 1 2 3, ডি থেকে ডি এর মধ্যে 3 জন বসে আছে। অপশন বি ইজ ইকালস টু রাইট আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার। জি এর বাম দিক থেকে গণনা করতে বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, আবারও একটা জিনিস, এ বি সি ডি ডাব্লিউ এক্স ওয়াই একটি সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে কতজন বসে আছে? 1 2 3 4 5 6 7, 7 জন বসে আছে। 1 2 3 4 5 6 7 জন বসে আছে। এক্স এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে, এক্স এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে। এক্স এবং সি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, এক্স এবং সি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। তাহলে এক্স এবং সি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। এ এবং ডি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, ডি এক্স এর ঠিক বাম দিকে বসে আছে, ডিটা এক্স এর ঠিক বাম দিকে বসে আছে, ডিটা এক্স এর থেকে বাম দিকে বসে আছে। এবং এ এবং ডি এর মধ্যে মাত্র 2 জন, এ এবং ডি এর মধ্যে মাত্র 2 জন। তাহলে ডি এর এখানেও এ বসতে পারে, ডি এর এপাশেও এখানে বসতে পারে। তার কারণ বলে দিচ্ছে এ এবং ডি এর মধ্যে 2 জন বসে আছে। তাহলে একে যদি আমি এখানে বসাই, একে যদি আমি এখানে বসাই তাহলেও দেখো ডি আর এর মধ্যে 2 জন। একে যদি আমি এখানে বসাই তাহলেও এ আর ডি এর মধ্যে 2 জন। ক্লিয়ার? বি ওয়াই এর ঠিক ডান দিকে বসে আছে, বিটা ওয়াই এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা, বিটা যদি ওয়াই এর ঠিক ডান দিকে বসে থাকে, আমার ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে? বিটা বসে আছে। তাহলে ওয়াই এর ঠিক ডান দিকে বি এখানে বসে আছে, আর এটা তাহলে 100% শিওর এটা আমার এখানেই বসবে। তাহলে বসেনি কে? বসেনি হচ্ছে আমার ডাব্লু, ডাব্লু এখানে বসে পড়লো। বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছে? বাম প্রান্ত থেকে 1 2 3, 3 নম্বর স্থানে ডাব্লু বসে আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ফায়ার কে লেখা হচ্ছে 2739, রাইস কে লেখা হচ্ছে এটা। এস এর কোশ্চেন কি? এস কি? তার মানে এস এখান থেকে আসবে। আর আই ই, আর আই ই তিনটে জায়গায় সেম আছে, দুটো জায়গায় 2739 3978, তাহলে 937 মিল আছে, 937 মিল আছে। তাহলে এস এখান থেকে পাচ্ছি, এসটা এখানে কি হবে স্যার? 8 অ্যান্সার হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিচে দেওয়া দুটি ট্রায়াড যে প্যাটার্নগুলিতে আছে সেই প্যাটার্ন অনুসরণকারী ট্রায়াডগুলো অনুসরণ করো। উভয় ট্রায়াডই একই প্যাটার্ন অনুসরণ করে। যখনই আমাদের নাম্বার লেটার দিয়ে আছে তাদের পজিশন ভ্যালুগুলো লক্ষ্য করো। এখানে আছে আমার 14, এখানে আছে আমার 7, এখানে আছে 11, এখানে আছে 4। তাহলে 14 থেকে -7 করলে 7 আসে, 11 থেকে -7 করলে 4 আসে। সিমিলারলি দেখো, এখানে 17, এখানে 10, এখানে 18, এখানে 10। দেখো তাহলে সিমিলার -7 -7, তার মানে প্রথমেতে অপশন সি এখানেই কেটে গেল। এখানে আমার আছে 17 10, এখানে আছে 18 10, তাহলে প্রথমেই অপশন বি কেটে গেল। পরেরটা দেখি, 12 সাথে 5 -7, 9 সাথে 2 -7, 15 থেকে 8 -7,
15 থেকে 8 মাইনাস 7। তারপরটা কি আছে 10 12 প্লাস 2 7 9 প্লাস 2 13 15 প্লাস 2। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন আমি একবার করিয়েছি, এটা তোমাদের বাড়িতে রইবে হোম টাস্ক। কিছুই না, এই সিরিজের মধ্যে কতগুলি জোড় সংখ্যা আছে যেগুলি ঠিক আগে একটি জোড় সংখ্যা এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ জোড়ের আগে আমাদের প্যাটার্ন খুঁজতে হবে। জোড়ের আগে একটা জোড় এবং জোড়ের পরে একটা বিজোড়, এই প্যাটার্ন আমাকে খুঁজে বার করতে হবে। এই প্যাটার্ন আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে চলো, এটা রইবে তোমাদের HW, এটা রইবে HW। নেক্সট কোশ্চেন। 7টি বাক্স BCDIJKL একে অপরের উপর রাখা আছে, কিন্তু সেগুলি একই ক্রমে থাকবে তার কোনো মানে নেই। অর্থাৎ 7খানা বাক্স আছে, তলা থেকে স্ট্যাক করব 2 4 5 6 7, 7খানা বাক্স একে অপরে রাখবো। কেবলমাত্র আই কে সি এর উপরে রাখা হয়েছে, তার মানে সি এর উপরে শুধুমাত্র আই থাকবে, কেবলমাত্র আই কে সি এর উপরে রাখা হয়েছে। কেবলমাত্র এল কে সি এবং জে এর মধ্যে রাখা হয়েছে, এল কে সি এবং জে এর মধ্যে রাখা হয়েছে। কেবলমাত্র ডি কে কে ডি এর নিচে রাখা হয়েছে, তাহলে ডি এর নিচে কে থাকবে, বাকি কে থাকবে, বাকি হচ্ছে বি। হয়ে গেল। বি এবং আই এর মধ্যে কতগুলো বাক্স আছে, বি এবং আই এর মধ্যে 3টে বাক্স আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো, যা বলেছে তাই করেছি। বলে দিয়েছে কেবলমাত্র আই কে সি এর ওপরে। আচ্ছা, সি এর ওপরে তো একজনই আছে, আই কেই থাকবে, আর তো কেউ নেই। ডি এর নিচে কে, কেবলমাত্র কে। সি এবং জি এর জে এর মধ্যে এল কে বসানো, ব্যাস। শুধুমাত্র কেবলমাত্র, কেবলমাত্র মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেবলমাত্র অথবা শুধুমাত্র, এই ওয়ার্ডগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। যারা ইংরেজিতে দেখছো, অনলি ওয়ার্ডটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিজনিং। দেখো, নিচের শব্দগুলির উপরে ভিত্তি করে, অর্থাৎ টিওকে, টিএইচই, হ্যাজ, অল, কাউ, যদি প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার প্রতিটি শব্দের, এই যে শব্দর প্রতিটি অক্ষর অর্থাৎ টি ও কে 3খানা অক্ষর আছে, ইংরেজি বর্ণমালার পরবর্তী অক্ষর দ্বারা পরিবর্তিত হয়, তাহলে টি এর জায়গায় কি লিখব, টি এর পরে ইউ, ও এর পরে পি, কে এর পরে এল, তাহলে প্রথমটা বেরিয়ে গেল। টি এর পরে ইউ, এইচ এর পরে আই, ই এর পরে এফ, এইচ এর পরে আই, এর পরে বি, এস এর পরে টি, এর পরে বি, এল এর পরে এম, এল এর পরে এম, সি এর পরে ডি, ও পি, ডাব্লিউ এক্স, ডাব্লিউর পরে এক্স। এটা পরিবর্তিত হলো। তবে এভাবে গঠিত কয়টি শব্দে, এই যে শব্দ হলো, কোনো স্বরবর্ণ থাকবে না। দেখো, স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল, ইংরেজিতে স্বরবর্ণ কথা বানানো হচ্ছে ভাওয়েল থাকবে না। দেখো, ইউ আছে ভাওয়েল, ইউ আছে ভাওয়েল, আই বিটি এখানেও ভাওয়েল আছে, আই হচ্ছে ভাওয়েল, বি এম এম এখানে কোনো ভাওয়েল নেই, ডিপিএক্স এখানে কোনো ভাওয়েল নেই। তাহলে এমন কোনো কতগুলো শব্দ বেরোলো, এমন 2খানা শব্দ বেরোলো যেখানে কোনো স্বরবর্ণ থাকবে না। অপশন হবে বি। যাহাই কোশ্চেনে বলবে তাই অ্যান্সার করব, মুখস্থ করলে চলবে না, এটা জিকে নয়, এটা হচ্ছে রিজনিং। যা কোশ্চেন বলবে অ্যাকর্ডিং দ্য কোশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে, কোনটি দলের অন্তর্ভুক্ত নয়, সবার লাস্ট কোশ্চেন। ক্লাসিফিকেশন দিয়েছে অন্তর্ভুক্ত নয় HW। যেখানে লেটার দেখবে আমরা কি করি, লেটার দেখা মাত্রই আমাদের প্রথম ধারণা কি করতে হবে, তাদের পজিশন ভ্যালু ক্যালকুলেট নিয়ে কাজ করতে হবে। তাহলে আজকের সেশনটা আমি এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, শুধুমাত্র গ্রুপ ডি নয়, এটা ভবিষ্যতে যে কটা রেলের এক্সাম হবে, সেটা রেল এলপিও হতে পারে, গ্রুপ ডি এনটিপিসিও হতে পারে, পরের বছর এনটিপিসিও হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসতে চলেছে। এবার এনটিপিসিতে একটু টাফ কোশ্চেন আসবে, এখানেও আমরা এনটিপিসি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, অর্থাৎ এই বছর ঘটে যাওয়া এনটিপিসি যে হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা নিয়ে আসবো। তাহলে এখানেই আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি, জয় হিন্দ।